এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। খারাপ লাগছে তো? আমারও খুব খারাপ লেগেছে তোর মুখে এই কথাগুলো শুনে। আমি ভাবতে পারছি না, জাস্ট সামান্য ব্যাপার নিয়ে তুই এত রিয়াক্ট কেন করছিস? তোর যদি আপত্তি থাকে তাহলে জানিয়ে দে, ওরা ঢুকবে না রান্না করে, বাইরে থেকে খাবার কিনে খাওয়াবে। কাকিমা ছেড়ে দাও, ভিতরে যাও তুমি। তোর বিরিয়ানি ভিতরে যাও কাকিমা। নিশা যাও। প্রদীপ বাবু, এখনো বিয়েটা হয়নি, তাতে এত ঝামেলা হচ্ছে। একবার বিয়েটা হয়ে গেলে তো আর টিকতে পারবো না আমরা কেউ। আমার তো মনে হয় অর্জুনের বিয়ের পরে এ বাড়িতে আমাদের ঝি চাকরের মতন থাকতে হবে। পারবো না দিদি, পারবো না এভাবে থাকতে। প্রত্যেকদিন প্রত্যেক মুহূর্তে এই অপমান সহ্য করতে পারবো না। শোনো না, তুমি মনিয়াকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে যাও। পারবো না, এই বাড়িতে এইভাবে থাকতে পারবো না। আমি যা হারিয়েছি সেটা নিজের দোষে হারিয়েছি। তার জন্য দাদা ভাইয়ের সাথে অর্জুনের মনোমালিন্য কেন থাকবে? অর্জুন কতটা ভেঙে পড়েছে সেটা আমি জানি। এখন যদি দাদা ভাইও ওকে দূরে সরিয়ে দেয়, ওর খারাপ লাগাটা আরো বাড়বে, কমবে না। আমার দোষে আমি অর্জুনকে আর কষ্ট দিতে চাই না। উল্টে যদি আমি ওকে বোঝাতে পারি আমি ওর পাশে আছি, তাহলে হয়তো শান্ত থাকবে। আচ্ছা মঞ্জু, এসব করে তুই কি পাবি? আমি তো অর্জুনকে ভালোবেসেছি। ভালোবাসা কি শুধুমাত্র কিছু পাওয়ার জন্য হয়? যা খুশি কর তুই, আমার আর কিচ্ছু বলার নেই। আমারও তাই মনে হয়। মিঠুনদা যা বলছে ঠিক বলছে। আমি আসছি। আমার কাছে তো অভিদার নাম্বার নেই। আমি বরং বৌদিকে ফোন করে বলি দাদা ভাই এই ক্যাটারিং এর কাজটা করবে। বৌদি তো ফোন ধরলো না, তাহলে অর্জুনকে ফোন করব? ওকে ফোন করা কি ঠিক হবে? দাদা শোন, তোর সাথে কথা আছে। বল না, কি কথা? সবার সামনে বলতে পারবো না বলে তোকে শোন দাদা, প্লিজ একবার ঠান্ডা মাথায় ভেবে থাকা। মা আর বৌদির দিকটা আমাদের ভাবতে হবে। নিশা ওর বাবা মা কতদিন থাকবে এই বাড়িতে? তুই আমার একটা কথা বুঝবি ভাই, কাকু কাকিমার না নিশা আর আমি ছাড়া কেউ ছিল না, কেউ নেইও এখন।